তোমরা ভাবছো যে ধূপগুড়িতে কোথায় কোথায় ভালো পুজো মণ্ডপ হচ্ছে, খুঁজে পাচ্ছ না, তাও কোনো ভিডিও পাচ্ছ না, ভালো করে জায়গার লোকেশন দেওয়া নেই। সব কিছু কিন্তু তোমরা দেখতে পারবে আজকের এই ভিডিওতে। আজকে যাবো ধূপগুড়ি, আর ধূপগুড়ি থেকে দেখবো এবছর কী কী পুজো মণ্ডপ ভালো করেছে। আর মেন কথা, 4টা পুজো মণ্ডপ খুব ভালো করে ধূপগুড়িতে, তো সেইখানেই যাব আর সেখানে গিয়ে দেখাবো। আর যারা বাইরে থেকে আসবে ভাবছো যে ধূপগুড়িতে কোথায় কোথায় ভালো হয় জানো না, তো সেসব কিছু কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওতে। আর লোকেশান সাথে দিয়ে দেবো যে কোথা থেকে কোথায় যেতে হবে, ঠিক আছে? কোনো ভয় নেই, পুরো ডিটেলস সহ ভিডিও পেয়ে যাবে আজকে। তো স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং যারা জানো না কিছুই তারাও জানতে পারবে সব কিছু এই ভিডিওতে। তো গাইস, ধূপগুড়িতে আসার পরেই প্রথম যে মণ্ডপ আছে সেই মণ্ডপের দিকে কিন্তু যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু লাইটিং এখনও লাগানো হয়নি, তবে বাসের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কিন্তু পুরো কমপ্লিট। এখন আমরা যাচ্ছি উত্তরায়ণ ক্লাবের দিকে, সামনে কসমো বাজার, আর কসমো বাজারের পাশেই কিন্তু একদম উত্তরায়ণ ক্লাব। তো চলো সেখানে যাওয়া যাক। উত্তরায়ণ যে ক্লাবটা রয়েছে সেই ক্লাবটার এখানে চলে এসেছি, আর পাশে কিন্তু এবছর যে করেছে সেই পুজো মণ্ডপটা এখানে। তো ভিতরে গিয়ে তোমাদের একটু পর দেখাচ্ছি, তোমাদের আগে লোকেশনটা দিয়ে দিই কোথায় এই উত্তরায়ণ ক্লাবটা রয়েছে। এই যে গাইস, এই যে রোডটা রয়েছে এটা কিন্তু বীরপাড়া রোড, ঠিক আছে? আর সামনেই রয়েছে কসমো বাজার, কসমো বাজারের ঠিক উল্টো সাইডে কিন্তু রয়েছে উত্তরায়ণ ক্লাব, আর তার পাশেই পুজো মণ্ডপ। তো ভিতরে চলো যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখা যাক, তারপরে তোমাদের এবার থিম যেটা রয়েছে সেটা বলবো। তো গাইস, এখনও প্রপারভাবে কমপ্লিট হয়নি, কিন্তু যতটা হয়েছে তার মধ্যেই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো ভিতরে যাওয়া যাক। এই যে গাইস, ঢোকার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, এগুলো কিন্তু টোটালটাই পাইপ, ঠিক আছে? তো এখনও গোটার বাসের স্ট্রাকচারগুলো কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু এখনও কমপ্লিট হয়নি। এখানে কাপড় যে প্যান্ডেলের কাপড়, সেই প্যান্ডেলের কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর করে লাগানো হয়েছে। এখানে নিচেও লাগানো আছে, বাট এটা এখনও লাগানো হয়নি। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ পাইপের বিভিন্ন কারুকার্য করা, ঠিক আছে? এদিকে রয়েছে, এগুলো হয়তো সাইডে লাগানো হবে। এই যে উপরে লাগানো আছে, এগুলো কিন্তু এভাবে মানে সম্ভবত এগুলো লাগানো হবে। আর এদিকে তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন অনেকটাই ফাঁকা আছে, ঠিক আছে? আস্তে আস্তে কাজ হচ্ছে, যেহেতু আরও সময় আছে কয়েকদিন, তো এই সময়ের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো এখানে মাঝখানে কিন্তু ফুলের সুন্দর একটা বর্ডার দেওয়া আছে, আর ভিতরে এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর যখন রাত্রেবেলা লাইট পড়বে তখন আরও বেশি সুন্দর লাগবে। যেহেতু কাজ কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত সবগুলো প্যান্ডেল, তার জন্য দিনের বেলা আসা তোমাদের ভালো করে দেখানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু কাজ করছে এখনও। এখন আমরা এমন টাইমে এসেছি যে এই টাইমে সবাই খাওয়া দাওয়া করছে আর কি, তো ফাঁকা রয়েছে ওর জন্য। দু একজন কাজ করছে আর বাকিরা সবাই খাচ্ছে আর কি। তো খুব সুন্দর কিন্তু করছে, খুব সুন্দর করতে চলেছে। আর এখনও কমপ্লিট হয়নি জন্য অতটাও ভালো করে বোঝা যাচ্ছে না, বাট আশা করি খুব ভালো করতে চলেছে উত্তরায়ণ ক্লাব। তোমরা দেখতে পাচ্ছ পাইপের গায়ে কিন্তু লাইট লাগানো হয়েছে, ঠিক আছে? এগুলো যখন রাত্রেবেলা জ্বলবে তখন খুব সুন্দর লাগবে। আর এই যে পাইপের মাথাগুলোতেও কিন্তু লাইট লাগানো আছে, ঠিক আছে? মানে খুব লাইটের খুব কারুকার্য করা হয়েছে আর কি। উত্তরায়ণ ক্লাবের যে এবছরে থিম করেছে সেটা তোমাদের এখন বলছি। আর ভিতরে তো প্যান্ডেলটা ঘুরলাম, ব্যাপক করেছে, আর কমপ্লিট হওয়ার পর আরও ব্যাপক লাগবে। তো চলো এখন এখানকার থিমটা দেখা যাক। তো তোমাদের দেখিয়ে দিই, উত্তরায়ণ ক্লাবের এবারের থিম হচ্ছে রঙের মেলায় আরও খেলা, ঠিক আছে? তো এবারকার থিম হচ্ছে এটাই। প্রথম পূজা মণ্ডপ দেখার পরে অন্যান্য পূজা মণ্ডপের দিকে যাওয়ার সময় ধূপগুড়ির কালী পুজোয় সর্বশ্রেষ্ঠ যে ক্লাব রয়েছে সেই ক্লাবের যেই প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো সেটা দেখার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম আর কি। নামটা তোমাদের বলে দিই, STS ক্লাব। আর এবারে এখানকার থিম হচ্ছে মায়ানমারের গোল্ডেন টেম্পল। তো এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি কালী পূজার সময় করবো, কালী পূজার আগে আগে বা কালী পূজার সময় এসে করা যাবে। বাট আজকে যেহেতু দুর্গাপুজোর ভিডিও বানাচ্ছি, তো জাস্ট এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম আর কি। প্রচুর পরিশ্রম করছে, আর কিন্তু গাইজ অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে পুজো মণ্ডপ। গাইজ এখন দ্বিতীয় পূজা মণ্ডপের দিকে চলে আসলাম। আর এখন আছি বর্তমানে যে ক্লাবের নাম হচ্ছে মিলন সংঘ। আর এখানে এবছরের থিম করেছে মোবাইল যখন সব বিপন্ন শৈশব। তো এখন প্যান্ডেলের দিকে যাওয়া যাক, আর সেখানে গিয়ে দেখা যাক কতদূর হয়েছে প্যান্ডেল। তো এখন বর্তমানে দাদা চলে এসছে, তো দাদা এখন ঘোরাবে আমাদের। তো চলো ভিতরে যাই। এখন মণ্ডপের ভিতরে চলে এসেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ঘর বানানো হয়েছে, আর এখানে গাছ মাঝখানে প্রচুর গাছ আছে। আর এখানে পুকুর, ছোট্ট একটা পুকুর বানানো হয়েছে, কিন্তু খোঁড়া হয়েছে। আর এখনও পুরো দমে কাজ চলছে, কমপ্লিট হয়নি। খুব শীঘ্রই কাজ কমপ্লিট হয়ে যাবে, আর খুব সুন্দর লাগবে যখন কমপ্লিটটা হবে। তার পাশাপাশি লাইট যখন লাগাবে আরও সুন্দর লাগবে। আর শৈশব
নিয়ে মানে এখানকার থিমটা, তোমাদের তো থিমটা বললামই আর কি, খুব সুন্দর একটা থিম। এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, শৈশবের সেই স্মৃতিগুলো এখন আর খুঁজেই পাওয়া যায় না। তো এটাই আর কি, খুব সুন্দর থিম এখানকার। সম্ভবত এই জায়গায় হচ্ছে প্রতিমা থাকবে, গাড়ি কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে ছোটো ছোটো ঘর, মানে প্রচুর ঘর কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে। আর সামনে যে ফাঁকা জায়গাটা, তো বাগান সাইড মনে হচ্ছে আর কি, তো সম্ভবত ওখানে বাগান টাইপের কিছু পার্ক টার্ক বানানোর চেষ্টা করা হচ্ছে আর কি। বেশ বাইরে থেকে কিন্তু বোঝার উপায় নেই যে ভিতরে কি করতে চলেছে, ঠিক আছে। ভিতরে যাওয়ার পরে কিন্তু ভিতরে যে থিমটা সেটা তুলে ধরেছে আর খুব সুন্দর লাগছে। তো এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে খুব সুন্দর লাগছে। চলো এখন নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক। গাইস এখন 3 নম্বর ক্লাবে চলে আসলাম, নবজীবন সংঘ। তো এখানে থিম কি করেছে সেটা লেখা নেই, বাট চলো ভিতরে গিয়ে দেখা যাক কি করেছে। তো গাইস একদম প্যান্ডেলের সামনে চলে আসলাম, বাট এখান থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না যে কি বানাতে চলেছে। আর যেহেতু থিমটাও দেয়নি এখনো পর্যন্ত, তো কিছুই বলা যাচ্ছে না। আর এখানে একটু ঝামেলা আছে, তার জন্য আমি সামনে কারোর সাথে গিয়ে কথা বলছি না। তো এক দাদা এসেছিলো ভিডিও করার জন্য, তো তাকে অনেক কিছু বলেছে আর কি, মানে কোনো কথা বলেনি। তো আমিও ভাবছি যে যাবো না, গিয়ে কোনো কথা বলবো না, জাস্ট নর্মালি ভিডিও করবো, ভিতরে বেশি যাবো না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই থিমটাই সম্ভবত, মানে হালকা হালকা যেটা বুঝতে পারছি, এই থিমটা কিন্তু গাইস আমাদের ময়নাগুড়িতে কয়েক বছর আগে জাগরণী যে ক্লাব আছে, কালী পুজো যেই ক্লাব করে আর কি, সেই ক্লাব কিন্তু এরকম একটা মন্দির তৈরি করেছিল, মানে পুজো মণ্ডপ বানিয়েছিল আর কি। তো যেটাই হালকা হালকা দেখে মনে হচ্ছে, এখন বাস্তবে কি হবে সেটা বলতে পারছি না এখন। তো দেখা যাক, পুজোর সময় বোঝা যাবে যে কি করছে আর কি। এখন 4 নম্বর ক্লাবে চলে আসলাম, নাম হচ্ছে দক্ষিণায়ন ক্লাব। আর এখানকার থিম হচ্ছে স্বপ্নের উড়ান। তোমাদের এখন প্যান্ডেলটা দেখাই আর কি ক্লাবের। তো বাইরে থেকে এরকম এখনও তৈরি হয়নি, তো এখন চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর বাইরে থেকে মনে হচ্ছে ভেতরটা অন্ধকার, যেহেতু লাইট এখনও লাগানো হয়নি। তো চলো তাও দেখা যাক, যতটা দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করবো তোমাদের। সেগুলো কিন্তু নর্মালি কাপড়, ঠিক আছে, সমস্যা নেই, এগুলো সবগুলোই নর্মালি কাপড়। আর উপরে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এটা সম্ভবত স্পঞ্জ টাইপ, হ্যাঁ থার্মোকল এগুলো লাগানো হয়েছে, ঠিক আছে, রং করা হয়েছে। তো গাইস তোমাদের যেটা বললাম, ভিতরে আসার পরে কিন্তু একদম অন্ধকার পুরো। তো মোবাইলের ফ্ল্যাশটা জ্বালানো হয়ে গেছে আর কি। তো এখান থেকে যতটা দেখানো যায় ওটাই দেখাচ্ছি ফ্ল্যাশ দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ এখনও অনেক কিছুই লাগানো হয়নি, তাও ভিতরটা বলতে গেলে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো একটু সামনে গিয়ে। এই যে গাইস, এটা টিন, এগুলো টিন, হ্যাঁ উপরে যেটা ছিল ওটাও টিন, ঠিক আছে, মুখটা আর কি মেনলি এই যে এগুলো হচ্ছে টিনের। আর নর্মালি এগুলো তো কাপড়, ঠিক আছে, এগুলো কাপড় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নেট, মানে জাল জাল জাল, ঠিক আছে। আর এগুলা সব কিছুই এই যে জামার যে কাপড়ে থাকে না ওগুলো কিন্তু, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এগুলো কাপড়, ঠিক আছে, মানে এগুলো ওইগুলোই। আর পিছন দিকে যেগুলো রয়েছে ওগুলো কিন্তু কাপড়। তো সামনে আর একটু এগোই, সব কিছু এগুলো আছে, সব কিছু সুন্দর, খুব সুন্দর লাগছে। আর গাইস ভিতরে লাইট দেয়নি এখনই, তার জন্য সমস্যা আর কি। লাইটগুলো দিলে ভালো করে দেখাতে পারতাম। আর খুব সুন্দর কিন্তু লাগছে। নর্মালি আসার পরে তোমরা দেখতে পাবে, যখন পুজো শুরু হয়ে যাবে তখন একদম যখন খুলে দেওয়া হবে তখন কিন্তু ব্যাপক লাগবে। আর এই যে নিচের রঙগুলো কিন্তু জাস্ট একটু আগে করেছে আর কি, কারণ এখনও পুরো রঙের গন্ধ আছে। আর এখানে হয়তো প্রতিমা রাখবে, তার জন্য একটা স্ট্রাকচার করে রাখা হয়েছে আপাতত। তো গাইস ধূপগুড়িতে এবার দুর্গাপুজোর যেসব জনপ্রিয় পূজা মণ্ডপগুলো ছিল সবগুলোই ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর থিম করেছে, খুব চিন্তাধারা করে তারা বানিয়েছে আর কি। আর এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, কিন্তু পুজোর একদম 2 দিন আগে হয়তো সব কমপ্লিট হয়ে যাবে। আর গাইস তোমরা যারা ধূপগুড়ি থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কোনটা পুজো মণ্ডপ সব থেকে ভালো লেগেছে। আর বাইরে থেকে যারা আছে তারাও অবশ্যই কমেন্ট করে বলো যে কোন পুজো মণ্ডপটা তোমাদের ভালো লেগেছে। আর পুজোয় তোমরা কোথায় কোথায় যাবে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। দুর্গাপূজা হয় মোটামুটি, কিন্তু এবার সেরকম করেনি। আচ্ছা, এর আগে ভালো হতো, এবার সেরকম দুর্গাপুজোর মণ্ডপ টণ্ডপ বানায়নি ওরা, কি জানি এখন কোনো সমস্যা থাকতে পারে হয়তো। কিন্তু কালী পুজোটা ভালো হয়, কালী পুজোতে আসে, কালী পুজোর পুজো মণ্ডপ STS তো শুরু করে দিয়েছে দেখছি। হ্যাঁ, আর গাছ তোমরা তো দেখালামই আর কি, STS ক্লাব কিন্তু শুরু করে দিয়েছে কালী পুজোর। আর কী জানি থিম করেছে, মায়ানমারের গোল্ডেন টেম্পল। হ্যাঁ খুব সুন্দর কিন্তু করতে চলেছে, যেহেতু অনেক দিন আগে থেকে শুরু করে দেয় ওরা। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করবো না আর কি। তো আজকে ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছে পরে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।